বর্তমান সময়ে পৃথিবীতে বিশেষ করে দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশে এর তীব্রতা বেশি দেখা যাচ্ছে। আর এসব ঝড়ের খবরে আঁতকে ওঠে সবাই। প্রতি বছরই 2 থেকে 3টি ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে বাংলাদেশে। ফলে প্রাকৃতিক সম্পদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি স্বাভাবিক জীবনেও অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় মূলত কি, ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয় এবং কেন শুধু সাগর থেকেই উৎপন্ন হয়, এসব বিষয় সহ আরও নানা বিষয় নিয়ে আরএনবিটি টিউবের আজকের ভিডিও। ঘূর্ণিঝড় প্রচণ্ড বেগের খুবই ধ্বংসাত্মক একটি ঝড়। যখন আমরা কোনো ঝড় বা ঘূর্ণিঝড় সম্পর্কে কথা বলি, তখন আমাদের অবস্থান, মানে আমরা কোথায় আছি, সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমাদের অবস্থান ভেদে ঘূর্ণিঝড়ের নাম পরিবর্তন হয়ে যায়। একই ঘূর্ণিঝড়ের নাম এখন কোথায় আছেন তার উপর নির্ভর করছে। যেমন উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কাছাকাছি যে ঘূর্ণিঝড় তৈরি হয় তাকে হারিকেন বলা হয়। ফিলিপাইন, জাপান ও চীনের কাছাকাছি তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোকে টাইফুন বলা হয় এবং অস্ট্রেলিয়া ও ভারত উপমহাদেশের কাছে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হয়। কিভাবে ঘূর্ণিঝড় গঠিত হয়, ব্যাপারটা একটু জটিল। সহজে বলতে গেলে ঘূর্ণিঝড়গুলি সাধারণত একটি ঘূর্ণায়মান বাতাসের প্রচণ্ড চাপ, যা একটি নিম্নচাপ কেন্দ্রের চারপাশে ঘোরে। ঘূর্ণিঝড়ের ঠিক কেন্দ্রে থাকে ঘূর্ণিঝড়ের চোখ বা সাইক্লোনস আই, যা কিছু নিচে যাচ্ছে তাই পর্যবেক্ষণ করা তার কাজ। উদাহরণস্বরূপ বলা যায় এটি একটি সিলিং ফ্যানের ঘূর্ণায়মান মোটরের মতো, যার চারদিকে ঘূর্ণায়মান প্লেটগুলি প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে, ফলে বাতাস তৈরি হয়। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ঘূর্ণায়নের ফলে বাতাসের প্রচণ্ড গতিবেগ তৈরি হয় এবং এটি যে অঞ্চল দিয়ে যায় সেখানে প্রবল বৃষ্টির পাশাপাশি প্রাকৃতিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করে। ঘূর্ণিঝড় উৎপন্নের বিষয়টি আর একটু ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বিষুবীয় অঞ্চলে আর্দ্র ও উষ্ণ বাতাস মহাসাগরের পৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবেই তা উপরের দিকে উঠতে থাকে। এভাবে উষ্ণ হাওয়া উপরের দিকে ওঠার ফলে এটি মহাসাগরীয় পৃষ্ঠে কম বায়ুচাপের একটি এলাকা সৃষ্টি করে। তখন চারপাশ থেকে তুলনামূলক উচ্চ বায়ুচাপ বিশিষ্ট বাতাস সেই কম বায়ুচাপের এলাকায় প্রবেশ করে এবং সেটিও আর্দ্র এবং উষ্ণ হতে থাকে। আগের মতো এরাও উষ্ণতার জন্য উপরে উঠতে থাকে। এভাবে একটি চক্রের সৃষ্টি হয়। এই উষ্ণ বাতাস উপরে উঠে ঠান্ডা হওয়ার ফলে বাতাসে পানির অণুগুলো জমাট বেঁধে মেঘ তৈরি করে। ক্রমাগত এই উষ্ণ এবং আর্দ্র বাতাস উপরে ওঠার কারণে একটি পাঁক বা ঘূর্ণনের সৃষ্টি হয়। এই ঘূর্ণন তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরও বেশি শক্তি সঞ্চয় করতে থাকে। এক্ষেত্রে মহাসাগরের উষ্ণ এবং আর্দ্র বাতাস শক্তি যোগানদাতা হিসেবে কাজ করে। আরও খুলে বলতে গেলে মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা এদের শক্তি, কারণ তাপমাত্রার ফলেই বাতাস উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়। ঘূর্ণন গতি বাড়ার সাথে সাথে ঝড়টির কেন্দ্রে একটি চোখ বা সাইক্লোন উৎপন্ন হয়। যেহেতু এরকম ঝড়ের জ্বালানি আসে সাগর পৃষ্ঠের তাপমাত্রা থেকে, তাই ভূপৃষ্ঠে তাপমাত্রার ঘাটতি দেখা দেয়। ফলে ভূপৃষ্ঠে গিয়ে এরা খুব একটা সুবিধা করতে পারে না। তখন মহাসাগরে থাকা অবস্থায় এর ব্যাপ্তি এবং গতি বিবেচনায় এটি অনেক সময় ভূমিতে বেশ ভালো রকমের তাণ্ডব সৃষ্টি করে আছড়ে পড়ে, যাতে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়। এই ঝড়ের বাতাসের গতিবেগ ঘন্টা প্রতি 39 মাইলে পৌঁছালে একে ট্রপিক্যাল ঝড় বলা হয় এবং যখন ঘন্টা প্রতি বাতাসের গতিবেগ প্রায় 74 মাইল হয় তখন এটিকে আনুষ্ঠানিকভাবে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতির উপরে ভিত্তি করে এদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঘূর্ণিঝড় প্রধানত 2 ধরনের হয়ে থাকে, ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোনস, আরেকটি মরু ও মেসোসাইক্লোন বা পোলার সাইক্লোনস অ্যান্ড মেসোসাইক্লোনস। শীতের মাসগুলিতে মেরু অঞ্চলে মেরু ঘূর্ণিঝড় দেখা দেয়। যখন কোনো বজ্রঝড় মেঘের একটি অংশ ঘুরতে শুরু করে এবং একটি টর্নেডো গঠন করে তখন তাকে মেসোসাইক্লোন বলে। আর হারিকেন এবং টাইফুন সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে বলা হয়। তবে যেমন ঘূর্ণিঝড়ই হোক না কেন, এর ধ্বংস বাতাসের তীব্রতার উপর নির্ভর করে। বিশ্বে সব ধরনের বিপদাপদ থেকে কেবলমাত্র
আল্লাহ তাআলাই পারেন বিশ্ব মানবতাকে রক্ষা করতে, এই বিশ্ব জগৎকে রক্ষা করতে। এই জন্য বিশ্ব মানবতার উচিত আল্লাহর প্রকৃত বান্দায় পরিণত হওয়া, সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করা। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মতের ওপর এসব দুর্যোগের ব্যাপারে শঙ্কিত ছিলেন। এই উম্মতকে যেন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একসঙ্গে ধ্বংস করা না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়তেন, আল্লাহর শাস্তির ভয় করতেন, বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করতেন এবং সাহাবাদের তা করার নির্দেশ দিতেন। হাদিস শরীফে এসেছে, যখন কোথাও ভূমিকম্প সংঘটিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝোড়ো বাতাস বা বন্যা হয়, তখন সবার উচিত মহান আল্লাহর কাছে তাওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। কেননা হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই জন্য মুমিন মুসলমানের উচিত নিজেদের সব চাওয়াগুলো পূরণে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত RMD টিউব সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।